হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 30-র ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে নেটওয়ার্কের মেইনলি এক্সপ্যান্ডেড ভার্সন। দ্যাট মিনস আপনি এখন একটা যখন আইপি অ্যাড্রেস পাবেন বা একটা আইপি অ্যাড্রেস পেলে আপনার কাছে কি কি ইনফরমেশন মানুষ জানতে চাইতে পারে, বা আপনি অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কোন কোন ইনফরমেশন আপনার আইপি অ্যাড্রেসটা সম্বন্ধে দরকার হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটার জন্য আমাদের আজকে আছে হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস, হোয়াট ইজ সাবনেট মাস্ক, সাবনেট মাস্কটা কি জিনিস সেটা, দেন ব্রডকাস্ট আইডিটা কি জিনিস বা ব্রডকাস্ট অ্যাড্রেস, দেন একটা নেটওয়ার্কে কতগুলো আইপি আছে সেটা, এবং সেই আইপি রেঞ্জের মধ্যে কোনটা কোনটা আমরা ইউজ করতে পারবো এবং কোনটা কোনটা আনইউজ থাকবে সেটা, এই বিষয়গুলো জানবো। সো এটা জানার আগে আমাদের ফার্স্ট অফ অল চলুন আগে একটা অ্যানালজিতে চলে যাই। তো সেই অ্যানালজির সাথে আমরা একটু সেটা কম্পেয়ার করব। সো লেটস সে আপনি বসুন্ধরায় একটা বাসায় ভাড়া থাকেন, সেই বাসাটা হচ্ছে 5 তলা, হ্যাঁ। সো আমি বিল্ডিংটা আর্ট করছি। সো লেটস সে এটা একটা 5 তলা বিল্ডিং। সো এই বিল্ডিং এর অ্যাড্রেস দেখেন, এক একটা বিল্ডিং তো এক এক অ্যাড্রেসে থাকে, তো আমরা অ্যাড্রেসটা ডিফাইন করছি। এইটা হচ্ছে বসুন্ধরা সি ব্লকের হচ্ছে 10 নাম্বার রোড। 10 নাম্বার রোডের হচ্ছে আপনার 12 নাম্বার হচ্ছে বাসা। তাহলে এটা হচ্ছে সি ব্লক, 10 নাম্বার রোড এবং 12 নাম্বার বাসা। এইটা হচ্ছে বাসার অ্যাড্রেস। তো এই রোডে কিন্তু 10 নাম্বার রোডে অনেকগুলো বাসাই থাকতে পারে সি ব্লকে, কিন্তু 12 নাম্বার এক্সাক্ট বাসাটা কিন্তু থাকবে না। সো ইটস এ ইউনিক নাম্বার। এই যে এখন 12 নাম্বার যে বাসাটা, এই বাসার মধ্যে 5 তলা। সো আমরা এটা ডিফাইন করতেছি যে 1, 2, 3, 4, 5, তো 5 তলা বিল্ডিং। সেইখানকার প্রতি ফ্লোরে 2টা করে ফ্ল্যাট আছে। একটা, দুইটা, একটা, দুইটা, 2টা করে ফ্ল্যাট আছে। সো আমরা যদি ফার্স্ট ফ্ল্যাটটা বলি তাহলে ইটস দ্য ফ্ল্যাট নাম্বার 1, ফ্ল্যাট নাম্বার 1, ফ্ল্যাট নাম্বার 2, ফ্ল্যাট নাম্বার 3, ফ্ল্যাট নাম্বার 4, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 5, ফ্ল্যাট নাম্বার 6, ফ্ল্যাট নাম্বার 7, ফ্ল্যাট 8, ফ্ল্যাট 9, ফ্ল্যাট 10। এছাড়া ওই উপরে একটা চিলেকোঠার ঘর আছে যেটা হচ্ছে আনইউজড, ওই মালিকের ছোটখাটো লোকজন থাকে যেটা ভাড়া দেওয়া থাকবে না। এবং এই ফার্স্ট ফ্লোরে লেটসে একটা হচ্ছে ছোট আরেকটা রুম আছে যেখানে হচ্ছে সিসিটিভির কন্ট্রোল রুম, সিসিটিভি। দেন হচ্ছে আপনার এই প্রতিটা ফ্লোরে এক একটা করে স্পিকার আছে এবং আইপি ফোন আছে প্রতিটা ফ্লোরে, যেন কোনো অ্যানাউন্সমেন্ট অথবা কল আসলে আপনারা রিসিভ করতে পারেন। সেটা প্রতিটা ফ্লোরেই আছে, যেটা আবার কন্ট্রোল হয় এই জায়গা থেকে, এই 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 রুমটা থেকে, কন্ট্রোল রুম এটা। ঠিক আছে, এই রুমে সেই সিসিটিভি এবং আমাদের অ্যানাউন্সমেন্টের যে কন্ট্রোলার গুলা সেগুলো এখানে আছে। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে ফ্ল্যাট নাম্বার 8, আপনি থাকেন হচ্ছে ফ্ল্যাট নাম্বার 8, তাহলে 8টুক কিন্তু আপনি আপনি ধরেন যে ফ্ল্যাট নাম্বার 8 থেকে অনলাইনে কিছু অর্ডার করছেন, তার মানে 8টুক অ্যাড্রেস কিন্তু সেম। এরপরে আপনার কি হচ্ছে ফ্ল্যাট নাম্বার 8, তাই না? আবার যে ধরেন যে ফ্ল্যাট নাম্বার 3 তে আছে, ওর 8টুক অ্যাড্রেস সেম, জাস্ট এরপরে অ্যাড হচ্ছে ফ্ল্যাট নাম্বার 3। আবার যে হচ্ছে লাস্টে, সে এরকম ফ্ল্যাট নাম্বার 10 অথবা ফ্ল্যাট নাম্বার 2। এইভাবে সবাই ফার্স্টের পার্টটুকু তার সেম অ্যাড্রেস, বিকজ তারা সবাই এই বাসাটাতে থাকে। অনলি ডিফারেন্স ইজ দেয়ার ফ্ল্যাট নাম্বার, তারা কোন কোন ফ্ল্যাটে থাকে। আচ্ছা, সো এরপরে এই বাসাটা অবশ্যই যেহেতু একটা এরিয়ার ভিতরে আছে, তো তার একটা প্রাচীর আছে চারপাশ দিয়ে, যে এই বাসাটার তার যেই টোটাল ল্যান্ড, সেই ল্যান্ডের ভিতরে হচ্ছে কাভার করা, চারপাশ দিয়ে প্রাচীর আছে, তাই তো? এবং এই এই পাশেই আবার আরেকটা বাসা আছে, অবশ্যই মাঝখানে একটু তাদের গ্যাপ আছে। পাশে তারটাও এরকম প্রাচীর দেয়া, নিউ হাউস। লেটস সে এটা হচ্ছে 12 নাম্বার বাসা, এটা হচ্ছে 13 নাম্বার বাসা, অন্য মালিকের। তাদের দুইটা প্রাচীর দিয়ে ডিফারেন্সিয়েট করা।
আচ্ছা, তাহলে এই অ্যানালজির, এটা একটা অ্যানালজি, সেটার সাথে আমাদের এই টার্মস গুলো আমরা যদি এখন কম্পেয়ার করি, ফার্স্ট অফ অল নেটওয়ার্ক অ্যাড্রেস, যে কোনো আইপি যখন আপনাকে দেবে তখন ওই আইপির যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা মূলত কোনো ডিভাইসের না, ইটস এ ইন্টার ব্লক। যেই ব্লক থেকে আপনাকে মূলত আইপি গুলা ইউজার এন্ডে দিতে হবে। সো লেটস সে এইখানকার সাথে আমরা যদি তুলনা করি, যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা, এই যে ফার্স্টের যে পার্টটুকু, এটা কি কোনো ইউজার স্পেসিফিক বসাতে পারবেন না। তারা কি করতেছে, যখন ফ্ল্যাট নাম্বার 8 হচ্ছে তখন এই পার্টটুকু সেম, এর পরে আসতেছে ফ্ল্যাট 8 বা ফ্ল্যাট 3। মোট কথাই যে ফার্স্টের যে সি ব্লক 10 নম্বর রোড 12 নম্বর বাসা, একটুকু সবারই কিন্তু সেম, ডিফারেন্ট হচ্ছে লাস্টের যে পার্টটুকু তারা যেই যে ফ্ল্যাটে থাকে। সেরকম যে কোনো একটা নেটওয়ার্ক, যে কোনো একটা আইপি যখন দেবে তখন এর যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা থাকবে এই ফার্স্ট পার্টটুকু, যেটা ক্লাস এ বি সি এর জন্য ডিফারেন্ট, সেটা আমরা একটু পরেই দেখব। অনলি ডিফারেন্স হবে হচ্ছে এই জায়গাটাতে। তো নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা। এর পরের যে আইপি গুলা সেটা আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে ইউজেবল আইপি। যেমন হচ্ছে আপনার এখানে এইগুলো যদি ফ্ল্যাটের জায়গায় কম্পিউটার ধরেন, এইটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা, তাহলে কি হবে, এই যে এটা যদি আইপি ধরেন 192.168.1, একটুকু সেম। এরপর 1 নাম্বার ফ্ল্যাট, মানে 1 নাম্বার যদি কম্পিউটার হয় তাহলে 1, 2 নাম্বার কম্পিউটার হলে 2, 3, এভাবে চলতে থাকবে, তাই তো। সো এইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, আমরা এখন তারপরের অ্যানালজিতে যাই, যে সাবনেট মাস্ক। হোয়াট ইজ সাবনেট মাস্ক? সাবনেট মাস্কটা কি জিনিস? এই যে এখানে দেখেন, এই যে বিল্ডিংটা, এটা একটা প্রাচীর দিয়ে ঘেরা না, যেন ডিফারেন্ট আরেকটা বিল্ডিং এর সাথে এর কোনো কনফিউজ না থাকে। এই যতটুকু, এই মালিক যতটুকু জায়গা কিনছে তার ওই জায়গাটা বাউন্ডারি ওয়াল দিয়ে রাখছে, যেন ওই জায়গার ভিতর অন্য কেউ বাসা না করতে পারে। আবার নতুন আরেকটা বাসা হলে তার যতটুকু জায়গা সে আবার প্রাচীর দিয়ে আলাদা করে রাখছে। তার মানে কি হচ্ছে, এর একটা লিমিটেশন আছে যে এই রেঞ্জের বাইরে সে বাড়ি করতে পারবে না। এই রেঞ্জের বাইরে যদি বাড়ি করে তাহলে যে সিটি কর্পোরেশন এসে ভেঙে দিয়ে যাবে। সেরকম সাবনেট মাস্ক ডিফাইন করে হচ্ছে এই ওয়ালটা, যে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে এইটা রেঞ্জ কতটুকু হবে, মানে কতখানি, মানে কোন আইপি পর্যন্ত সে ইউজ করতে পারবে, তার রেঞ্জটা কতটুকু, সেটা ডিফাইন করে হচ্ছে সাবনেট মাস্ক। ওকে, আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেস বা আইপিটা কি সেটা একটু যদি আমরা ইয়ে করি। সো লেটস সে বিল্ডিং এ আগুন লাগছে, হ্যাঁ, বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিবে যে আজকে বাসায় কারেন্ট থাকবে না, অথবা গ্যাস থাকবে না, বা পানি থাকবে না। তো মালিক এই যে সিসিটিভি রুম থেকে অ্যানাউন্সমেন্ট করে, সবাই তাহলে ওই যে স্পিকার বা আইপি ফোনের মাধ্যমে পাচ্ছে সেই নিউজটা। সো এটা কি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট, বা সেটাকে যদি আমরা ব্রডকাস্ট ধরি, সো এই ব্রডকাস্ট আইডি বা মেসেজটা কি হচ্ছে, এরকম একটা নেটওয়ার্কে যখন সবাইকে, ব্রডকাস্ট মানে হচ্ছে সবার কাছে সেই মেসেজটা পৌঁছে দেওয়া হয়, তখন সেটাকে আমরা, সেই আইপিটা বা সেই অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এই ব্রডকাস্ট আইপিটাকে আমরা ধরতে পারি হচ্ছে এই অ্যানাউন্সমেন্ট রুমের সাথে। কি হচ্ছে, যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট সে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকে কন্ট্রোল করছে। সেরকম একটা নেটওয়ার্কে একটা ব্রডকাস্ট আইপি থাকে, যে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে ওই নেটওয়ার্কে সবার কাছে মেসেজ পাঠানোর জন্য, ইনফরমেশন পাঠানোর জন্য ব্যবহার করা হয়। ওকে, দেন হচ্ছে টোটাল আইপি। টোটাল আইপিটা কি জিনিস? এই যে এইখানে দেখেন কয়টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাট আছে এবং 2টা আরো রুম আছে। একটা হচ্ছে চিলে কোঠা এবং একটা হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট রুম। টোটাল আইপি যখন বলবো তখন এই ফ্ল্যাটে যা যা আছে, যেই কয়টা রুম আছে সব কয়টাই কাউন্ট করতে হবে। আচ্ছা, টোটাল আইপি তাহলে কি হবে, এখানে যে 10টা ফ্ল্যাট আছে আর 2টা হচ্ছে রুম, 1 2, তাহলে কত হচ্ছে, টোটাল আইপি হবে হচ্ছে 12টা। 10টা ফ্ল্যাট এবং ওই যে 2টা রুম, সেই কাউন্টে এখন মানুষ ওইটাতে থাকুক, ওইটার পারপাস ডিফারেন্ট, ওটা ভাড়া দিচ্ছে না, ঠিক আছে, বাট ওইটার পারপাস ডিফারেন্ট। একটা হচ্ছে চিলোকাটার মালিকের বিভিন্ন ধরনের পার্টি টার্টি করে অনেক সময়, তার জন্য রাখছে। আরেকটা হচ্ছে সিসিটিভি কন্ট্রোল রুম। তাহলে এই যে টোটাল আইপি যখন বলবো, ওই ব্লকের যত আইপি আছে সবই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে ইউজেবল আইপি, তার মানে এই বিল্ডিং গুলোর মধ্যে কয়টা আমি হচ্ছে ইউজ করতে পারবো, মানে ভাড়া দিতে পারবো।
10টা ভাড়া দিছে, কারণ এইটা তো আর ভাড়া দিচ্ছে না। সিসিটিভি কন্ট্রোল রুম, অনেকের মনে কোশ্চেন হতে পারে যে ভাই চিলাকোটাও তো ভাড়া দেয় না, ধরুন এটা ভাড়া দিচ্ছে না, এটা হচ্ছে মালিকের ইন্টারনাল ইউজের জন্য। ওকে, সো এখানে ইউজেবল যখন বলবো আমরা, তখন এই দুইটা বাদ যাবে, কারণ এই দুইটা আমরা ইউজ করতেছি না, এটা হচ্ছে মালিকের ইন্টারনাল কাজের জন্য, ভাড়া দিচ্ছে হচ্ছে এই 10টা। তাহলে টোটাল ইউজেবল যখন বলবে তখন কিন্তু 10টা, দুইটা কেন কমে গেল একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট ইউজেবল আইপি যখন বলবে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইউজেবল আইপি, তখন আমরা বলবো এই যে এখানকার যে ফার্স্ট ফ্লোর, একদম শুরুতেই সে যে ফার্স্ট ফ্লোরটা কল্পনা করছে সেটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি, বা ওখানে ওইটার সাথে আমরা অ্যানালজি করি, তাহলে হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি, ফার্স্ট ফ্লোর। ওকে, লাস্ট ইউজেবল আইপি, দ্যাট মিনস এই ব্লকের লাস্ট আইপি কোনটা, তখন আমরা কি করব, এই যে লাস্ট যে ফ্ল্যাটটা আছে সেটা। আচ্ছা, কোশ্চেন হতে পারে টোটাল ইউজেবল যখন বলছে তাহলে সব কাউন্ট করব, কিন্তু যখন ফার্স্ট ইউজেবল, টোটাল ইউজেবল বলতে এখানে আমি একটু ভুল লিখছি, টোটাল আইপি হবে আর কি, এটা তো ইউজেবল না, টোটাল আইপি। হ্যাঁ, টোটাল আইপি হচ্ছে, ও সরি, টোটাল ইউজেবল, হ্যাঁ ঠিকই আছে। আর এটা টোটাল আইপি হচ্ছে 12টা, টোটাল আইপি হচ্ছে সবগুলা কাউন্ট করতেছি। আর টোটাল ইউজেবল কয়টা, ইউজেবল হচ্ছে এই 10টা, সেটা এর মধ্যে এই ফার্স্ট ইউজেবল কোনটা, ফার্স্ট যে ফ্ল্যাটটা সেটা, এবং লাস্ট ইউজেবল হচ্ছে এই যে লাস্টের যে ফ্ল্যাটটা আছে সেটা, এটা হচ্ছে মূলত। সো এই হচ্ছে মোটামুটি অ্যানালজির সাথে মিলাইছি। এখন আমরা দেখব যে একটা আইপি যখন আপনাকে দেবে, সেই আইপির মাধ্যমে এই জিনিসগুলো কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখব। সো চলুন। একটা আইপি যখন আপনারা পাবেন, সেই আইপির মূলত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে হোস্ট পার্ট। একটু আগে আমরা যে অ্যানালজির সাথে দেখলাম যে একটা ফ্ল্যাটের ফার্স্ট যেই অ্যাড্রেসটা, সি ব্লক 10 নম্বর রোড এবং হচ্ছে 12 নম্বর বাসা, তাহলে এইটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। আর হোস্ট পার্ট কোনটা, হোস্ট পার্ট ওই যে ফ্ল্যাট নাম্বারগুলা, ফ্ল্যাট 1, ফ্ল্যাট 2, ফ্ল্যাট 3, এটা। সো এরকম যে কোনো আইপি অ্যাড্রেস, আইপি ভার্সন 4 অ্যাড্রেস, তার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট এবং একটা হচ্ছে হোস্ট পার্ট। আমি যদি একটু ইয়া করি, সামারাইজ করি, সো আইপি অ্যাড্রেসের, সো আইপি ভি4, তো সেটার কি হচ্ছে, একটা দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট। এটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট, হোস্ট পার্ট। সো নেটওয়ার্ক পার্টটা ডিফাইন করে যে সে কোন নেটওয়ার্কে অবস্থিত, আর হোস্ট পার্টটা ডিফাইন করে যে সেই নেটওয়ার্কের কয় নাম্বার পিসি বা কয় নাম্বার ডিভাইস সেটা। সো এটা যদি আমরা ইয়া করি, তো আমাদের আরেকটা জিনিস এই জায়গায় মনে রাখতে হবে যে ক্লাস এ, এই নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট হোস্ট পার্ট কিভাবে আলাদা করবেন সেটার জন্য একটা যে ফর্মুলা, যে এটার মাধ্যমে আপনি নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টটা আলাদা করবেন। এবং এখানে বলে রাখা ভালো, এই জিনিসটা করানোর সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যারা জানেন যে সাবনেটিং, ধরুন যে সাবনেটিং বিষয়টা পৃথিবীতে নাই বা ভিএলএসএম পৃথিবীতে নাই, তো সেটা না থাকার মাথায় রেখেই মূলত এই জিনিসটা আপনি চিন্তা করেন। তো যারা জানেন তাদের জন্য বলছি, যারা জানেন না তারা দেখুন। ওকে, ক্লাস এ নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট কিভাবে আলাদা করব, ক্লাস এ এর জন্য আমার, ক্লাস এ এর জন্য /8, দ্যাট মিনস 8 বিট হচ্ছে রিজার্ভ করা এই নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট আলাদা করার জন্য। ক্লাস বি এর জন্য এটা হচ্ছে 16 পার্ট হচ্ছে রিজার্ভ করা, যেটা হচ্ছে আমার ক্লাস বি এর জন্য। ক্লাস সি সেটা হচ্ছে আমার 24 বিট। সো ক্লাস এ এর জন্য আমার হচ্ছে 8 বিট রিজার্ভ করা, ক্লাস বি এর জন্য হচ্ছে 16 বিট রিজার্ভ করা, ক্লাস সি এর জন্য 24 বিট রিজার্ভ করা। এই জিনিসটা মনে রাখেন। ক্লাস এ এর যখন আমি লাস্ট ক্লাসে আলোচনা করছি যে কিভাবে ক্লাস এ চিনবেন, কিভাবে বি চিনবেন, ক্লাস সি চিনবেন, যারা জানেন না তারা আমার ডে 29 এর ভিডিওগুলো দেখে আসুন। সো ক্লাস এ এর যখন আইপি পাবেন, তখন ধরে নিতে হবে তার 8 বিট হচ্ছে রিজার্ভ করা নেটওয়ার্ক পার্টের জন্য, এই 8 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্টের জন্য তার রিজার্ভ করা। সো আমরা যদি এই আইপি, যে কোনো একটা আইপি নেই, আইপি নিয়ে আরেকটু এক্সপ্লোর করি, তাহলে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো। যে লেটস সে একটা আইপি যদি আমরা এখানে নিই, সো আমি ক্লাস সি এর একটা আইপি নিচ্ছি 192.168.10.12 নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই আইপিটা যখন দেখবেন, আপনারা তো দেখে বুঝতেই পারছেন ইটস এ ক্লাস সি আইপি অ্যাড্রেস, বিকজ 192.168
যে অ্যাড্রেসটা আছে সেটা, এবং ইটস এ প্রাইভেট আইপি অ্যাড্রেস। পাবলিক নিলেও পারতাম, একই জিনিস, একই লজিক। যখন এরকম থাকবে, এর পাশে ডিফাইন করা থাকবে এরকম স্ল্যাশ দিয়ে, এই আইপিটা আছে তার পাশে এরকম স্ল্যাশ। এটা যেহেতু ক্লাস সি, তাহলে ক্লাস সি এর জন্য কত বিট? 24 বিট। 24 এরকম দেয়া থাকবে। তো আপনাকে বুঝতে হবে যে এরকম স্ল্যাশ, অনেকেই না বুঝতে পারেন যে ক্লাস সি এর স্ল্যাশ 24 যখন থাকবে তখন বুঝতে হবে যে এর 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক পার্টের রিজার্ভ। তার মানে ওই জায়গায় আমি কোনো চেঞ্জ করতে পারবো না। অনলি আইপি অ্যাড্রেস কয় বিট? এইখানে 8 বিট, এখানে 8 বিট, এইখানে 8 বিট, এইখানে 8 বিট, টোটাল হচ্ছে 24 বিট, 32 বিট, তাই না? 32 বিট, 4 8 32। তার মধ্যে আমার যেহেতু স্ল্যাশ 24 আছে, তার মানে আমাকে বুঝতে হবে যে এই যে 8 8 8 3 8 24, এই 24 বিট হচ্ছে অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে পারবো আমি অনলি এই যে লাস্টের যে 8 বিট আছে সেখানে। দ্যাট মিনস এই 12-র জায়গায় যে কোনো কিছু হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, এরকম আহ, বিভিন্ন সংখ্যা হতে পারে। কত পর্যন্ত হতে পারে সেটা একটু পরে দেখবো আর কি। তো এরকম এইটার নাম হচ্ছে ক্লাসফুল। এটা যেহেতু ক্লাসফুল নিয়ে আমরা আইডিয়া করতেছি, যখন এর পরে আসবে সেটা হচ্ছে সিআইডিআর, ডিআর, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এখন আমরা ক্লাসফুল, দ্যাট মিনস সিআইডিআর পড়তেছি না, এখন হচ্ছে ক্লাসফুল। এটা হচ্ছে ডিফাইন করতেছে আমার 24 বিট, দ্যাট মিনস নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট বিট ক্যান চেঞ্জ। ওকে, সো আমরা এখন আরেকটু এক্সপ্লোর করি। তো আমাদের যে ফাইন্ডিংস, এই আইপি অ্যাড্রেস আছে, সেখান থেকে আমাকে বলবে যে আপনি এটা দেখে বুঝতে পারবেন না যে এটা কি নেটওয়ার্ক নাকি হচ্ছে হোস্ট আইপি। আপনাকে ডিফাইন করতে হবে এই আইপিটা কোন নেটওয়ার্কের। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে নেটওয়ার্ক আইডি বের করব, এনআইডি। সেটা কিভাবে বের করব? ফার্স্ট যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, যখন নেটওয়ার্ক অ্যাড্রেস যে কোনো একটা আইপি দিয়ে বলবে যে, এটা প্রশ্নের জন্য না, আপনার রিয়েল লাইফে একটা আইপি পেলেন, আইপি পাওয়ার পর এই আইপিটা কোন নেটওয়ার্কে সেটা কিভাবে বের করবেন? সো এই প্যাটার্নটা ফলো করবেন। স্ল্যাশ 24 দেয়া আছে, দ্যাট মিনস ইজ এ ক্লাস সি আইপি। 24 মানে ফার্স্ট পার্টটুকু আমি কোনো চেঞ্জ করতে পারবো না, অ্যাজ ইট ইজ থাকবে। 192.168.10 এটুকু অ্যাজ ইট ইজ, নো চেঞ্জ। অনলি চেঞ্জ ক্যান হ্যাপেন ইন দিস ব্লক। তো সেটা আমরা কিভাবে করব, সেটার জন্যই এখন মূলত আমাদের লার্নিং আর কি। যখন নেটওয়ার্ক আইডি বের করতে বলবে, তখন হোস্ট পার্টের যত বিট আছে, ভালো করে মনে রাখেন, নেটওয়ার্ক অ্যাড্রেস যখন বের করতে বলবে তখন নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট সব জিরো। তাহলে আমরা ফর্মুলাটা একটু লিখে নেই। নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট সব জিরো, হোস্ট পার্ট জিরো। তাহলে এটা এটা কখন বের করব? যখন আমাকে এনআইডি বের করতে বলবে, মানে নেটওয়ার্ক আইডি বের করতে বলবে যখন, তখন নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট সব জিরো। সো নেটওয়ার্ক পার্ট কোনটা বুঝবো, যে কোনটা নেটওয়ার্ক পার্ট? এই যে 24 দেয়া আছে, তখন আপনি বুঝে নিলেন যে এই পার্ট, এই তিনটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, তার মানে ওইটা অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট উইল বি জিরো। তাহলে হোস্ট পার্টে কয় বিট আছে? 8 বিট। তাহলে 8টা জিরো, 8টা জিরো, 1 2 3 4 5 6 7 8টা, 8টা জিরো। আর আলটিমেটলি 8টা জিরো মানে কত? জিরো, তাই তো? তো এটা আপনাকে ক্যালকুলেশন বুঝতে হবে। 8 বিট, তাহলে 8 বিটে হতে পারে জিরো, জিরো আর 1। আর যেহেতু আমরা ফর্মুলা হচ্ছে নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, তার মানে নেটওয়ার্ক পার্ট যা আছে তাই, হোস্ট পার্ট উইল বি জিরো। তো 8টা যে বিট আছে সবগুলাই জিরো, আলটিমেটলি 8টা জিরো মানে একটা জিরো। তাহলে এইটা তার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে স্ল্যাশ 24ই থাকবে। এইটা তাহলে ডিফাইন করতেছে। আচ্ছা, নেটওয়ার্ক পার্ট হচ্ছে এটা। দেখেন মজার বিষয়, এই নেটওয়ার্কের একটা আইপি হচ্ছে এটা 12, তাই না? 13 14 15 এরকম হতে পারে। তাহলে জিরো থেকে কাউন্ট হয়েছে 0 1। এই নেটওয়ার্ক অ্যাড্রেস আপনি কোনো ইউজারকে দিতে পারবেন না। ওই যে আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে বিল্ডিং এ কি ছিল, চিলেকোঠার রুম, এবং আরেকটা ছিল হচ্ছে আমাদের কন্ট্রোলিং রুম। এই দুইটা কোনো ভাড়া দিচ্ছিল না, তাই না? তো ওই দুইটা একটা রুমের মধ্যে হচ্ছে নেটওয়ার্ক আইডি একটা,
আরেকটা কি একটু পরে সেটা দেখবো। সো নেটওয়ার্ক আইডি আপনি কোনো ইউজারকে দিতে পারবেন না বা ভাড়া দিতে পারবেন না। সো ইটস এ ইউনিক নাম্বার, এর পরের আইপি গুলো দিতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আমাদের হচ্ছে সাবনেট মাস্ক। ওকে, ভেরি গুড। সাবনেট মাস্কটা কি করছিল, অ্যানালজিতে চলে যান। যে এই প্রাচীরটা কি করছিল, প্রাচীরটা ডিফাইন করছিল যে আপনার এই বিল্ডিংটা কোন এরিয়ার ভিতরে থাকবে এবং পাশের বিল্ডিংটা কোন এরিয়া থেকে শুরু হবে সেটা ডিফাইন করছিল ওই প্রাচীরটা। তো এরকম সাবনেট মাস্ক ডিফাইন করে যে এই নেটওয়ার্কটা কোন কোনটুকুর মধ্যে রিজার্ভ থাকবে। এই যে ফার্স্ট যে পার্টটুকু আপনার নেটওয়ার্ক ডিফাইন করলেন, এইটা মূলত কে ডিফাইন করে, এই যে এটা /24, যেটা হচ্ছে মূলত সাবনেট মাস্ক, এটার নাম SM, সাবনেট মাস্ক। হ্যাঁ, সো সাবনেট মাস্কটা কি ডিফাইন করতেছে, সাবনেট মাস্কটা ডিফাইন করতেছে আমার এই যে /24 মানে হচ্ছে তিনটা বিট, আমার মানে 8 8 8, 3 আর 24 বিট হচ্ছে রিজার্ভ, দ্যাট মিনস নো চেঞ্জ ক্যান হ্যাপেন হিয়ার। সো এই সাবনেট মাস্কটা সেটা ডিফাইন করতেছে। আচ্ছা, যখন /24 থাকবে সেটা মূলত কিভাবে, সে কিভাবে ওই ইয়াটা করে, মেকানিজমটা করে, সেটা যদি আমরা একটু দেখি। ওই যে আপনি প্রাচীরটা দেখলেন না, তো এই প্রাচীরটা মূলত ডিফাইন করতেছে বিল্ডিং এর রেঞ্জ কতটা। এই সাবনেট মাস্কটা কিভাবে সেটা ডিফাইন করে সেটা আমরা যদি একটু এক্সপ্লোর করি। আচ্ছা, সো এখানে যখন 8 বিট আছে, /24 মানে এই 8 বিট সে 1 করে ফেলে, 1 2 3 4 5 6 7 8, এবং এই 8 বিটও পরে 1 করে ফেলে, 1 2 3 4 5 6 7 8, এই 8 বিটও 1 করে ফেলে, 1 2 3 4 5 6 7 8। যখন এই সাবনেট মাস্কটা দেয়া হয় /24, তখন আলটিমেটলি সে বুঝে ফেলে যে আচ্ছা এই 8টা বিটই হচ্ছে 1, সো এটা আমি কোনো চেঞ্জ করতে পারবো। যখন সর্বোচ্চ ভ্যালু থাকে তখন কি আপনি এটা চেঞ্জ করতে পারেন? নো চেঞ্জ। এখানে যদি সামহাও একটা জিরো থাকতো কোথাও, ওই জিরোটা চেঞ্জ করে 1 করতে পারতেন, বাট 1 যখন আছে সেটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সো /24 মানে এই 8টা বিট হচ্ছে 1, এই 8টা বিট হচ্ছে 1, এই 8টা বিট হচ্ছে 1, সো যার কারণেই কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে পরের যে 8টা বিট আছে এইখানে চেঞ্জ আসতে পারে। আচ্ছা, এইখানে আমরা যদি একটু দেখি যে 8 বিট মানে কত, 8 বিট 8টা 1 আমি বাইনারি ক্লাসে দেখেছি, যারা এখনো দেখেননি আমার আগের ক্লাসে চলে যান, চলে যে বাইনারিটা একটু কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখে নেন। আচ্ছা, এরকম 8টা 1 মানে হচ্ছে 255, 8টা 1 মানে 255, 8টা 1 মানে 255, তাই তো? আর এই পাশে হচ্ছে যেহেতু জিরো আছে সবগুলো 8টা জিরো, সো জিরো, সো 255 255 255 0। সো এখানে এই মজার বিষয়টা, যখন এরকম /24 থাকবে, এটা হচ্ছে সাবনেট মাস্ক, সেটাকে এই ফরম্যাটে লিখতে হবে 255.255.0। সো এটা হচ্ছে 24 এর অল্টারনেটিভ। তো রাউটার বা সুইচ সে কিন্তু এই /24 বুঝে না, সে মূলত বুঝে হচ্ছে এটা 255.255.255.0। যদিও অন্যান্য ডিভাইস, যদি ফরটিনেটের কথা বলি বা জুনিপারের বলি, সেগুলো হচ্ছে /24 দিলেই এটা বুঝে নেয়, হয় আপনি এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন, যে কোনো একটা। বাট সিসকোর ক্ষেত্রে এইটা তারা বুঝে, তার মানে যে কোনো একটা আইপি দেওয়ার পর /24 না দিয়ে আপনাকে দিতে হবে এইটা, এই সাবনেট মাস্ক। ওকে, আচ্ছা, সাবনেট মাস্ক আমরা বুঝে গেলাম। তাহলে সাবনেট মাস্ক কি পেলাম? সাবনেট মাস্ক ডিফাইন করে এটা নেটওয়ার্কটা কোনটুকু, এই যে 3টা 255 সে ডিফাইন করতেছে হচ্ছে এই 3 বিট। আচ্ছা, তাহলে ক্লাস এর যদি আমি বলি, ক্লাস এ তে তো /8 ছিল, তাহলে ওইটাকে আমরা এই সাবনেট মাস্কটা কি হবে, একটু মেমোরি খাটান তো। /8 মানে হচ্ছে এই যে ফার্স্টের 8 বিট রিজার্ভ, বাকি 24 বিট হচ্ছে চেঞ্জ। তাহলে ফার্স্টের 8 বিট রিজার্ভ মানে ফার্স্টের 8 বিট হচ্ছে 1, তাহলে কি হবে 255, বাকিগুলা 0। তো /8 মানে হচ্ছে প্রথম 8 বিট নো চেঞ্জ, প্রথম ক্লাস, এটা হচ্ছে ক্লাস সি এর, ক্লাস সি, এটা হচ্ছে ক্লাস এ, এরপরে হচ্ছে 16 আছে, 16 কি হবে ক্লাস বি। হ্যাঁ, সেটা তাহলে ক্লাস
ক্লাস এর পেলাম আমরা হচ্ছে /24 মানে 255 255 255। ক্লাস এ এর জন্য হচ্ছে 255 000। ক্লাস 16 এর জন্য তাহলে কি হবে একটু চিন্তা করেন। ক্লাস 16 মানে 16 বিট, 8 বিট 8 বিট, এই 16 বিট হচ্ছে রিজার্ভ। দ্যাট মিন্স ওই 16 বিট হচ্ছে 1 1, বাকিগুলো 0। দ্যাট মিন্স এইটা হচ্ছে 255, দেন হচ্ছে 255, দেন 0.0। তাহলে একটু আইডেন্টিফাই করেন /24, দ্যাট মিন্স তিনটা অক্টেট হচ্ছে আপনার 255, 8 বিট, 255 255 255। ক্লাস 8/8 মানে হচ্ছে ফার্স্ট 8 বিট, যেহেতু 8 বিট সেজন্য 255 এখানে এখান থেকে আসতেছে। ক্লাস 16 মানে হচ্ছে দুইটা অক্টেট, 8 8, ওই দুইটা অক্টেটের সর্বোচ্চ যে ভ্যালু 111 সেটা হচ্ছে 255। বাইনারি ক্লাস আপনারা দেখলে আরো মোর ক্লিয়ার হবেন। ওকে, আচ্ছা এইটা আমরা তাহলে পেলাম, সাবনেট মাস্ক পেয়ে গেলাম। এখন আমরা আসবো হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসে। সো ব্রডকাস্ট অ্যাড্রেসে আমরা যদি আসি তাহলে নেটওয়ার্ক যে অ্যাড্রেসটা ছিল ওই লজিকটাই আমরা কাজ করব, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে। তো এখানে আমাদের কি ছিল, আমাদের 8 বিট ছিল হচ্ছে 1 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাই না? 1 2 3 4 5 6 7 8, আর এদিকে হচ্ছে 8টা 0 ছিল, 2 3 4 5 6 7 8। এই আইপিটারই আমি করছি। সো নেটওয়ার্ক আইডি পেয়েছিলাম। ব্রডকাস্ট আইডির সময় নেটওয়ার্ক অ্যাড্রেসের লজিক কি ছিল, যে নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট সব 0, এই আইপিটার, তাই না? আচ্ছা, এবার তার উল্টা লজিক, যে নেটওয়ার্ক পার্ট, এই আমরা যখন ব্রডকাস্ট আইডি বের করতে যাব বা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে যাব তখন /24 থাকলে তার মানে নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট সব 1। তাহলে কি হবে, নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট অল 1। আগে কি ছিল, যখন আমরা নেটওয়ার্ক আইডি বের করলাম তখন কি ছিল, নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ তাই থাকতেছে, হোস্ট পার্ট গুলো সব 0 করে দিছি। তখন কি ভ্যালুটা কি হয়েছিল, 192.168.10.0। এটা নেটওয়ার্ক আইডি ছিল না /24 এনআইডি, কারণ আমরা ওই সবগুলো 0 করে দিয়েছিলাম। এবার তার উল্টা লজিক, নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট সবগুলো 1। তাহলে কি হবে, তাহলে আমরা এই ফরম্যাটে যাই, নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট হচ্ছে সব 1। তাহলে কি হচ্ছে, আমরা আইপিটা আগে লিখি যে 192.168.10, তার মানে নেটওয়ার্ক পার্টটুকু অ্যাজ ইট ইজ, মানে যে রকম আছে তাই। আর হোস্ট পার্টে কয় বিট আছে, হোস্ট পার্টে 8 বিট আছে, সেগুলো সবগুলো 1। সবগুলো 1 করলে কিভাবে হয়, 8টা বিটেই 1, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 বিট যদি হয়, এই ভ্যালুটা 8 বিটের সর্বোচ্চ ভ্যালু কত, এই যে সবগুলো 1 হলে এটা হচ্ছে 255, তাই না? /24 ছিল। তাহলে ব্রডকাস্ট আইডিটা ফাইনালি কি দাঁড়ালো, বিআইডি 192.168.10.255/24। তাহলে এই ব্রডকাস্ট আইডিটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা। তাহলে একটু লজিকটা দেখেন, যখন নেটওয়ার্ক আইডি বের করছি তখন এই যে হোস্ট পার্টে যে /24 মানে ফার্স্ট 24 অক্টেট নো চেঞ্জ, হোস্ট পার্ট যেটা আছে সেইখানে সবগুলো 0 করছিলাম, তখন এইটা পাইছি। এবং ব্রডকাস্ট আইডির বেলায় নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট পার্ট সবগুলো 1, সবগুলো 1 করলে আলটিমেটলি ভ্যালুটা হয় 255। সো এটা হচ্ছে তার ব্রডকাস্ট আইডি। আচ্ছা, এটা পেয়ে গেলাম। এখন হচ্ছে টোটাল আইপি কত। আচ্ছা, যে এই যে আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে একটা ক্লাস সি এর আইপি, তার 24 বিট হচ্ছে আমার রিজার্ভ নেটওয়ার্ক পার্ট, আর হোস্ট বিট হচ্ছে আমার 8 বিট। তো এখানে এর যে ফার্স্ট, এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক আইডিটা, তার ফার্স্ট অ্যাড্রেস মানে ফার্স্ট শুরু, লিমিটের অঙ্ক যারা পড়ছেন সায়েন্সের স্টুডেন্ট
তারা জানে লিমিট 0 এবং সর্বোচ্চ হচ্ছে লিমিট 0, আর একটা থাকে হচ্ছে লিমিট, ওইটার যে আপার লিমিট থাকে সেটা যদি 1 হয় 2 হয় বা ইনফিনিটি হয় সেটা। তো লিমিটের হচ্ছে একটা শুরু থাকে একটা শেষ থাকে, সেরকম এই আইপি রেঞ্জটার শুরুটা হচ্ছে এটা দিয়ে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে শুরু এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে তার শেষ। তাহলে এখানে টোটাল আইপি কতগুলা আছে সেটা হচ্ছে কোশ্চেন। আপনি তো বললেন শুরু আর শেষ, টোটাল তাহলে আইপি কতগুলা থাকবে? আচ্ছা, সেটা আমরা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট টোটাল আইপি। টোটাল আইপি টোটাল আইপির ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট। 2 টু দি পাওয়ার হোস্ট বিট, দ্যাট মিনস এখানে হোস্ট পার্টে কয় বিট আছে? আমার তো নেটওয়ার্ক পার্ট আমি জানি 24 বিট, এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। তাহলে হোস্ট পার্টে কয় বিট আছে? 8 বিট। তাহলে কি ফর্মুলাটা কি? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কত হয়? 256। তাহলে এই রেঞ্জে টোটাল আইপি আছে হচ্ছে 256টা। টোটাল আইপিটা আমরা পেয়ে গেলাম। এখন কোশ্চেন হচ্ছে, ওই যে বিল্ডিংটা দেখলাম, বিল্ডিং এ আমার 12টা রুম ছিল, ফ্ল্যাট ছিল হচ্ছে 10টা, আরো 2টা এক্সট্রা রুম ছিল, এইটা হচ্ছে তাই টোটালটা হচ্ছে 256। এখন কোশ্চেন হচ্ছে আমরা কি 256টা আইপি ইউজ করতে পারবো? না। কেন না? ওই যে বিল্ডিং এর 2টা রুম এক্সট্রা ছিল, ওইটা মালিক কি করছিল, আপনার একটা হচ্ছে ইয়ার জন্য চিলেকোঠা, আর একটা হচ্ছে আমার বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য, তাই না? তো ওই দুইটা কিন্তু বাদ, ওই দুইটা বাদ। সেরকম একটা যখন আপনি টোটাল আইপি বের করলেন, সেটার যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আছে, এই দুইটা আপনি কোনো ইউজারকে দিতে পারবেন না। তার মানে এই দুইটাকে আপনাকে বাদ দিতে হবে। -2, তাহলে কত হলো? 254। তাহলে আপনি টোটাল 254টা আইপি এখান থেকে পেতে পারেন এবং 254টা আইপি আপনি ইউজ করতে পারবেন। এই যে ফার্স্ট যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা আপনি কাউকে দিতে পারবেন না। আপনি থিঙ্ক করেন যে আপনার ওই বিল্ডিং এর কি ছিল, ব্লক সি, 10 নাম্বার রোড, 12 নাম্বার বাসা, এটা আপনি কাউকে দিতে পারবেন না। এটা তো জাস্ট একটা অ্যাড্রেস আর কি, ওই এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই বাসার অ্যাড্রেসটা। এটা কি কোনো ইউজারকে দিতে পারবেন না। এই পরের যে আইপিটা সেটা, তো এরকম নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা আপনি কোনো ইউজারকে দিতে পারবেন না, এই দুইটা আপনাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, তাহলে ফার্স্ট ইউজেবল আইপি কোনটা? ফার্স্ট ইউজেবল আইপিটা হবে হচ্ছে এই যে নেটওয়ার্ক আইডিটা পেলাম বা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেলাম, এর পরের আইপিটাই হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি। তাহলে ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? 192.168.10.1/24। তাহলে এইখানকার এটা ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা কাউকে দিতে পাচ্ছি না। এর পরের যে আইপিটা, ওইটাই হচ্ছে আমার ফার্স্ট ইউজেবল আইপি। আর লাস্ট ইউজেবল আইপি কোনটা হবে? তাহলে লাস্ট ইউজেবল আইপিটা হবে হচ্ছে এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা তো লাস্ট আইপিটা, তার আগের যে আইপিটা ওইটা আমরা ইউজ করতে পারবো। তাহলে লাস্ট কোনটা? লাস্ট আইপি হচ্ছে 192.168.10.255 হচ্ছে লাস্ট ব্রডকাস্ট, যেটা কাউকে দিতে পারবো না। তো এইটার আগের কোন আইপিটা? 254/24। এইটা হচ্ছে লাস্ট ইউজেবল। তার মানে দেখেন, আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কাউকে দিতে পারছি না, ব্রডকাস্ট অ্যাড্রেস কাউকে দিতে পারছি না, এর মাঝখানে যে আইপি গুলো সেগুলো আমরা বিভিন্ন ইউজারকে দিতে পারবো। সেটা কত কত? 1 থেকে শুরু করে 254 পর্যন্ত যে কোনো আইপি আমি বিভিন্ন ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার বিভিন্ন জায়গায় দিতে পারবো। সো এটা হচ্ছে মূলত আজকের সামারি। এরপরে আমরা দেখব যে একটা উদাহরণ, নেক্সট ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে ওইটা সলিউশন করব এবং সেই সাথে CLI কমান্ড দিয়ে কিভাবে ইনপুট দেওয়া যায় সেটা দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।